আমার নেক্সট প্রশ্ন হচ্ছে, আমি যখন নিজে ডাইং এ ছিলাম আমি সময় দেখছি যে বটমিং, টপিং এগুলা কিছু টার্ম আছে যেগুলো আমরা জানি বলে জার্গন। অনেকে বলে স্পেশাল বটমিং, স্পেশাল টপিং, অনেকে বলে প্যাসিফিক ব্লু, ডার্ক ব্লু, অনলি ব্লু, অনলি ডার্ক। এইগুলো আসলে বেসিকটা কি স্যার, মানে মূল অবজেক্টিভটা কি? আসলে এখানে ডেনিমে বেসিক্যালি মানে ফান্ডামেন্টালি যে দুইটা ডাইস ব্যবহার হয়, একটা হচ্ছে আমরা জানি ভ্যাট বা ইন্ডিগো বলি, আর একটা সালফার। সালফার একটা ব্ল্যাক, সবাই মানে ডেনিমের ক্ষেত্রে ব্ল্যাকটাই বেশি ইউজ হয়, আর ইন্ডিগো মানে ব্লু কালার যেটা। এখন এই দুইটার কম্বিনেশন করেই আরও 5-6 প্রকারের বেসিক কালার হয়, মানে প্রসেসের উপর ভিত্তি করে। যেমন আমি যদি শুধু ইন্ডিগো চালাই, এটাকে বলি পিওর ইন্ডিগো। শুধু ইন্ডিগো প্রথমে একটা স্কাউরিং করলাম, তারপরে প্রি ওয়াশ দিলাম 3-4টা বক্স, তারপরে 3-4টা বক্স মানে ডিপেন্ড অন শেড, ডেপথ অফ শেড। হ্যাঁ, যেমন এটা ইন্ডিগো, এটা ইন্ডিগো, যেমন ব্লু শেড, এটা ইন্ডিগো হতে পারে। হ্যাঁ, তো এটা হচ্ছে পিওর ইন্ডিগো, শুধুমাত্র ইন্ডিগো থাকবে, আর কোনো কালার থাকবে না। আর আরেকটা হচ্ছে পিওর ব্ল্যাক। হ্যাঁ, শুধু ব্ল্যাক, অর্থাৎ ব্ল্যাক স্কাউরিং বা মার্সারাইজিং করলাম, তারপরে একটা বক্সে এটা আমরা ব্ল্যাক দিলাম, এটা হচ্ছে ব্ল্যাক শেড। আর এখন কম্বিনেশনের মধ্যে 3টা প্রসেস আছে, যেমন একটা আমরা বলি যে বটমিং শেড, আবার কেউ কেউ এটাকে SBIDও বলে। বটমিং মানে বটম মানে প্রথমেই ব্ল্যাক থাকবে, ব্ল্যাক প্রথমেই ড্রাই পিক আপ, অর্থাৎ প্রথমে ব্ল্যাক মধ্যে সুতাটা যাবে ইয়ার্ন, তারপরে 2-3টা ওয়াশ হবে যাতে আনফিক্স ডাইস যেন পরের ইন্ডিগো বক্সের মধ্যে না যায়। তার মানে ফার্স্ট হচ্ছে ব্ল্যাকের মধ্যে আমরা দিলাম সুতাটা, তারপরে প্রি ওয়াশ, ওয়াটার ওয়াশের মধ্যে পাস করে দিলাম, নন ফিক্স বা আনফিক্স কালারগুলো আমার রিমুভ হয়ে গেল। তারপরে আমার ইন্ডিগোর মধ্যে গেল, ইন্ডিগো আবার 6-7টা বক্স দিলাম, তারপরে আমি ড্রাই করে নর্মালভাবে, যেটা হচ্ছে এটাকে আমরা বলি বটমিং বা SBIT, সালফার বটম, অর্থাৎ সালফার বটমে থাকবে মানে নিচে থাকবে, ইন্ডিগো টপে থাকবে। এভাবে অনেকেই বলে ইন্ডিয়ানরা, আমরা আবার শিখছিলাম যে বটম। আচ্ছা, এইটাই। আরেকটা হচ্ছে যে এটারই রিভার্স, প্রথমে স্কাউরিং, তারপরে ওয়াশ, তারপরে ইন্ডিগো, তারপর আবার 1-2টা ওয়াশ দিয়ে আবার ব্ল্যাক সালফার। তাহলে এটা কি হলো? IBST বা টপিং বলি, মানে টপে সালফার থাকবে, প্রথমে ইন্ডিগো তারপর টপে সালফার কই থাকবে তার উপর। কারেক্ট, এই সালফারটাকে বেস ধরে আমার কাজ করতে হবে। সালফার বটমে থাকলে বটমিং, সালফার টপে থাকলে টপিং, আর আরেকটা তো বাই ডিফল্ট ইন্ডিগো। তাহলে ওইটা হচ্ছে যে IBST, হ্যাঁ, ইন্ডিগো বটম, সালফার টপ বা নর্মালি টপিং আর কি। তো এই দুইটা। আবার আরেকটা হ্যাঁ, ওটাও বলছি। আরেকটা হচ্ছে দেখি, আরেকটা প্রসেস হচ্ছে যে প্রথমে সালফার দিলাম, ওয়াশ দিয়ে তারপর ইন্ডিগো দিলাম, আবার কিন্তু সালফার দিলাম। এটাকে কেউ কেউ বলে BIT, মানে বটমিং, ইন্ডিগো, আবার টপিং, BIT। আবার কেউ বলে স্যান্ডউইচ। এইগুলো প্রসেস। হ্যাঁ, আর আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে স্পেশাল বটমিং বা স্পেশাল টপিং। স্পেশাল কীরকম, যে আমাদের মতো করে অনেক সময় এইসব নর্মাল সিস্টেমের বাইরে কেউ কেউ করে থাকে। যেমন প্রথমেই একটা বটমিং দিলাম, বটমিং দেওয়ার পরে 2 বক্স 3 বক্স পরে আবার একটা ইয়ে করলাম, মানে মার্সারাইজ করলাম, মার্সারাইজ করে 2টা ওয়াশ দিয়ে একটা অন্য কালার দিলাম, দিয়ে 2-3টা ওয়াশ দিয়ে আবার ইন্ডিগো দিলাম। মানে এরকম অনেক সময় নিজের মতো হয়। আমরা এরকমও চালাই যে প্রথমে বটমিং, তারপর ওয়াশ, তারপরে 2 বক্স 3 বক্স ইন্ডিগো, তারপর 2টা ওয়াশ, তারপরে একটা ব্লু দিলাম, মানে সালফার ব্লু। সালফার যে শুধু ব্ল্যাক কালার হবে এমন না, সালফার ব্লু আছে, সালফার ইয়েলো আছে, সালফার বিভিন্ন ধরনের সালফারের কালার আছে। হ্যাঁ, তো ওইটা দিলাম, তারপর আবার ইন্ডিগো দিলাম, মানে বিভিন্ন ধরনের কম্বিনেশন। আবার আমরা মাঝে মাঝে চিন্তা করি যে কেউ যেন কপি না করতে পারে। আবার আমরা কখনো কখনো স্টিমার ইউজ করি, যে স্টিমার যে ফিক্সিংটা ভালো হয়। কোনোটার মধ্যে অক্সিডেশন ব্যবহার করি, যে টোনের উপর ডিপেন্ড করে। আর নর্মালি এই যে ইন্ডিগো বা সালফার, এটা 3-4টা প্যারামিটার আছে খুবই ইম্পর্টেন্ট, যেমন ইন্ডিগো GPL, PH, তারপরে মিলিভোল্ট বা রিডক্স ভ্যালু, এইগুলোর উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। কালার দেখা যাচ্ছে যে আমি যে কী ধরনের ব্যবহার করবো, টোন কোন ধরনের টোন চাই সেটার উপরে মিলিভোল্ট বাড়ানো লাগে, কমানো লাগে, PH কমানো লাগে, বাড়ানো লাগে।
আবার একটা শেড পার্সেন্টেজ চালানোর সাথে জিবিএল এর মানে গ্রাম পার লিটার একটা রিলেশন আছে, কোরিলেশন। আমি 6 বক্স চালাবো মেশিনটা, আমার 2% শেড, তাহলে কত জিবিএল বক্সে আমি দিব, তাহলে স্টেবল হবে। দেখা যাচ্ছে জানে না কেউ 2% শেড 2 জিবিএল দিয়ে রাখলো, আসলে এটা 1 জিবিএল দরকার ছিল। সো যতক্ষণ চলবে, চলতে চলতে যতক্ষণ পর্যন্ত না 1 জিবিএল হবে ততক্ষণ পর্যন্ত শেড ভেরিয়েশন হতেই থাকবে, কারণ আমাকে তো একই রকম শেড দিতে হবে, কনসিস্টেন্ট শেড দেওয়াটাই হচ্ছে আমাদের টার্গেট। আমি যে কোনো একটা শেড দিলাম, এটা কোনো রেজাল্ট না। আমি একটা স্যাম্পল করলাম 500 গজ, কিন্তু আমি 5 লাখ গজ একই রকম চালাতে পারছি না, তাহলে কিন্তু হবে না। মেন কন্টিনিউয়াস, এটাকে বলে কন্টিনিউয়াস ডাইং। এটার মেন চ্যালেঞ্জ হচ্ছে আমি 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ যাই চালাই একই রকম হতে হবে, একই রকম বা হালকা ভেরিয়েশন, মানে মানে প্রায় একই, হয়তো 3টা শেড আমাদের কাস্টমার অ্যালাউ করে থাকে। তো এছাড়াও আরও কিছু আছে, যেমন ব্রোমো ইন্ডিগো, ব্রোমিনের সাথে যে রিয়াকশন, সেটা ব্রোমো আলাদা ধরনের ইন্ডিগো, ওটা ভ্যাট, ওটা নর্মাল ইন্ডিগোর চেয়ে একটু ডিফারেন্ট। ওখানে যেমন টেম্পারেচার দিতে হয়, ওইটার রিডক্স মিলিভোল্ট মানে আলাদা ধরনের মেইনটেইন করতে হয়। এই যে ডাইস্টাফগুলো, এগুলো কি অ্যাকচুয়ালি মেড ইন বাংলাদেশ কোনো ডাইস্টাফ আছে? বাংলাদেশে এখন পর্যন্ত না, ডাইস্টাফ নাই, আমরা আসলে বাইরে থেকে নিয়ে আসি। চায়না আনি, স্পেন থেকে নিয়ে আসি, টার্কি থেকে আনি, জার্মানি। কেমিক্যাল ইঞ্জিনিয়ার, আপনার কি মনে হয় যে আপনার নেতৃত্ব বা কেউ যদি নেতৃত্ব দেয়, এগুলো বাংলাদেশে কি বানানো সম্ভব এই ডাইস্টাফ? হ্যাঁ, বাংলাদেশে অনেকেই, ফার্স্ট আমাদের যেটা করতে হবে যে খুব সহজ যে ব্যাপারগুলো সেটা আমাদের করা উচিত। সেটা হচ্ছে যে আমরা যেমন অনেক ইন্ডিগো, এই যে ডাইস্টাফ, এই ডাইস্টাফগুলোর মধ্যে 80% লিকুইড। লিকুইড মানে কি, যেমন ব্ল্যাক, সালফার ব্ল্যাক, 30% সলিউশন বা 20% সলিউশন, মানে 30% সলিড হলে 70% ওয়াটার আমরা কিনে আনতেছি বাইরে থেকে। তো আমাদের দেশে চাইলেই অনেক ওনার, তারা কিন্তু উদ্যোগ গ্রহণ করতে পারেন। তারা কি করতে পারেন, যে এই সলিড নিয়ে এসে এখানে মিক্সিং করে যদি আমরা করতে পারি, তাহলে যে পানি নিয়ে আসার, পানি কিনে আনার যে ব্যাপারটা, যেমন ইন্ডিগো 40% ডাইস্টার বিক্রি করছে, তাহলে রিমেনিং 60% তো পানি, 30% আমরা ব্লু কানেকশন বা অন্যান্য ইন্ডিগো কিনছি। তাহলে এটা তো আমাদের দেশে যদি সলিডটাই কিনে আনতাম, তাহলে একটা ভেহিকলেই দেখা যাচ্ছে যে একটা কন্টেইনারে অনেক চলে আসতো, এখানে পানি দেওয়া অনেক হয়ে গেল, তাহলে কস্টিং, ক্যারিং কস্টটা অনেক কমে যেত, ট্যাক্স বা বন্ড ভ্যালু সব মিলিয়ে আর কি। অবশ্যই এটা আমাদের চিন্তা করা উচিত, কারণ হচ্ছে আমাদের এখন শুধুমাত্র শ্রম বিক্রি না করে গার্মেন্ট বা এগুলা আমাদের সেকেন্ড ফেজে যাওয়া উচিত। দেখা যাচ্ছে ইউরোপিয়ানরা তাদের কেমিক্যাল আমাদের কাছে বিক্রি করছে, মেশিন তারা বিক্রি করে টাকা নিয়ে যাচ্ছে, আমরা শুধু শ্রম দিচ্ছি এখানে, এই তো। আর তাহলে আমাদের এখন উচিত হবে যে আমাদের সেকেন্ড ফেজে একটু ব্যাকে যাওয়া, যে এখানে কীভাবে কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং করা যায়। খুব আশার কথা হচ্ছে যে অনেকেই কিন্তু শুরু করছে। কয়েকদিন আগে বুডেক্সের একজন মাহমুদ আমার ছাত্র ছিল, পার্টেক্সে আম্বারে, তো এখন জিএম ওইটার ডাইসিনের। তো তারা এখানে প্ল্যান্ট সেট আপ করছে, মানে ওয়েটিং এজেন্ট, সিকোয়েস্টারিং এজেন্ট, বিভিন্ন ধরনের। তারা এই ভালুকাতে আমাদের যে ওনার, তারাও চিন্তা ভাবনা করছে এখানে একটা মিক্সিং প্ল্যান্ট দিবে। সো স্লোলি সবাই আগাচ্ছে, এবং এটা খুবই পজিটিভ। কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে এটা আরো বেশি অবদান রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই। মানে আপনারা অ্যাপ্লাইড সায়েন্সে ছিলেন, জি, পড়াশোনা করছেন ম্যানুফ্যাকচারিং এ, আপনাদের কনসালটেন্সিটা আসলে আমাদের আরো বেশি দরকার। হ্যাঁ, অবশ্যই এটা করা উচিত আমি মনে করি। ডাইস্টাফগুলো আমরা নিজেরা তৈরি করি। হ্যাঁ, অনেকেই আছে মেশিন তৈরি করার দিকেও ঝুঁকছে, যেমন আমাদের রিজভি স্যার আছেন বুডেক্সের, উনি তো অনেক ইন্সপেকশন মেশিন তৈরি করছে, অনেক পার্টস। আমরা এই যে এত বড় মেশিনটা, এটা অ্যাকচুয়ালি গ্রিনভিল ইউএসএ, মানে আমরা এখানে আমেরিকান মেশিন ব্যবহার করতেছি, আমেরিকান মরিসন ইউএসএ, রোপ আপনি যেটা ইউজ করতেছেন সেটাও আমেরিকান, রাইট। তারপরে উইভিং এ যদি দেখি, উইভিং এ তো সবই তো বেলজিয়াম। বেলজিয়াম মনে করি যে আমরা শুধুমাত্র চকলেটের দেশ, আসলে তা না। আমরা প্রচুর। স্যার আপনি এখানে উইভিং মেশিন কতগুলো আছে? আমাদের এখানে উইভিং এর 331টি মেশিন আছে। হ্যাঁ, এখানেও প্রচুর মানুষ কাজ করতেছে, প্রচুর মানুষ। এখানে ওই শুধু উইভিং এ আমাদের লোক আছে 500-এর উপরে। 500। ঠিক আছে স্যার, আপনার অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ।